গ্যাস ফাইনালি আমার গাড়ির অলরেডি ফিউল আপ কিন্তু করে নিয়েছি। এখন বেরোচ্ছে, আজকে যাচ্ছে আমি হচ্ছে রায়গঞ্জ। কারণটা তোমরা যদি কেউ আপডেট আমার ইনস্টাগ্রামে হয়ে থাকো তার কারণ জানো, আমি আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি। ভিডিওতে আমি বলেছি যে আমার সামনে ডিসটার প্রবলেম করছে, সেই জন্য কিন্তু আজকে রায়গঞ্জে যাচ্ছি। প্লাস তোমাদেরকে আরও বলিনি আরও একটা কথা, প্লাস নাম্বার প্লেটও চলে এসছে, নাম্বার প্লেটটা লাগাতে হবে। ডিসের প্রবলেমটা তো আমার যেহেতু নতুন গাড়ি 10 থেকে 15 দিন নেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু বাইক অলরেডি আমার চালানো হয়ে গেছে 445 কিলোমিটার। 445 কিলোমিটার, তার মধ্যেও আমার হচ্ছে ফার্স্ট আজকে সার্ভিসিংও হবে গাড়ি। এই হচ্ছে আমাদের বুনিয়াদপুর, প্রিয় শহর বুনিয়াদপুর আমাদের। তখন যেতে হবে আমাকে হচ্ছে রায়গঞ্জে। এখান থেকে পাক্কা তোমার 55 থেকে 60 কিলোমিটার মতন হবে। যখন আমাদের বাইপাসটা হয়েছিল তখন কিন্তু এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হতো শিলিগুড়ি। রাস্তাটা তো ভালো না, জায়গায় জায়গায় বাম্পার, আর ভালো লাগে না। এই রাস্তায় হচ্ছে এক্সেস বাম্পার পাবে তোমরা, এক্সেস। এই হচ্ছে আমাদের বুনিয়াদপুরের পার্ক, যেখানে সব সময় অ্যাভেলেবেল শিশু পার্ক, কিন্তু শিশুরা খুব কমই থাকে পার্কে। এখানে বড় বড় শিশুরা থাকে। এই রাস্তার একটাই প্রবলেম, প্রচুর কিন্তু বাম্পার কিন্তু এই রাস্তা আছে। রায়গঞ্জে যেতে যেতে তোমাদেরকে মিনিমাম না হলেও 20-25টা তোমাকে বাম্পার ক্রস করতে হবে, বেশি ছাড়া কম না। এই রাস্তায় ভাই কি এত বাম্পার দেয়, তোমাদের জায়গায় জায়গায় শুধু বাম্পার আর বাম্পার, বাম্পার ছাড়া আর কোনো কিছু রাস্তাতে দেখতে হবে না তোমরা। অলরেডি আমার 1-2 বাম্পার ক্রস করা হয়ে গেল। 25টা বললাম, মনে হয় কমই বললাম, এর থেকে মনে হয় বেশি হতেও পারে। ও আমি নোটিস করিনি, বলো। আমার বাড়ি তো এখানেই দৌলতপুর। নতুন চ্যানেল? নতুন, আমি 2022-23 থেকে করি। কি নাম আছে বলো তো? আমি গাড়ি দেখে আমি ওখান থেকে তখন থেকে হচ্ছে না, আমি না আমি নোটিস করলাম, আমি বলছি এমনি হয়তো অনেকজন থেকে বাইকের পিছনে মানে টানা, ওই জন্য আমি কিছু করিনি, চুপচাপ ইয়ে করছে অনেকক্ষণ ধরে ওই কারণে। কি নাম আছে? আমার ইউটিউবে আছে হচ্ছে পিকু07। ওপেন ইউটিউব। বেশি ইনস্টাটাই বেশি ফলো করি আমি। হ্যাঁ ইনস্টা ইউটিউব বাবা দুটাতে বাবা। ইনস্টাতে পিকু07 রাইডার, ভিডিও তো দিই না মন, এটা আমার শখ বুঝলা। আমি বিশ্বাস করো আমি গাড়ি দেখে আসছি, কিছু দেখে আমি শুধু গাড়িটা দেখলাম যে এই গাড়ি এখানে কি পাবে। আমাদের গ্রুপের যে কজন আছে চারজনের একই গাড়ি, আর চারজনই একসঙ্গে 3টা নতুন নিয়ে আসছি আমরা। ও এটা কত পড়েছে? হ্যাঁ 3 লাখ মতন, ক্যাশে 3 লাখ, 285। গোটা সেট আপ কত? সেট আপে তো প্রচুর খরচা, সেট আপ করতে আমার সব কিছু সেট আপ এমনি ক্যামেরা ফোন টোন সব মিলে পুরো বাজেট। 07 আর তো এটা? হ্যাঁ এটাই আমার। ইনস্টাগ্রামে আমাকে সবসময় বেশি অ্যাক্টিভ পাওয়া, এই নামে আছে তো ইনস্টাগ্রামে পিকু07 রাইডার ওটাতে। এমনি আর কি। কোথায় বাড়ি তোমার? আমার এখানে লোকালে বাড়ি, আমার বুনিয়াদপুরের বাড়ি। আমার তো বুনিয়াদপুর এয়ারটেল স্টোরটা তো আমাদের। তোমাদের? হ্যাঁ এয়ারটেল স্টোরটা এই হ্যাঁ ওখানে আমি থাকি, ওটাই আমার। ও ফাঁকা টাইমে তো এদিকে দেখা যায় না না গাড়ি। না এদিকে তো সেরকম নাই না, সব মালদা থেকে আছে বেশি। হকিং সিগন্যাল দিচ্ছে অনেকক্ষণ ধরে। থ্যাংক ইউ। চলো দেখা হবে আবার, ঠিক আছে। অসুবিধা হলে দেখা হলে ঘোরার সকালে চলে আসবে স্টোর, তো ওখানেই চাপ নেই, কাছে হলে আমারও সুবিধা হয়। ঠিক আছে থাকো। তো যাক, রাস্তায় এরকম দেখা হলে খুব ভালো লাগে গাইস। গাড়ির পাওয়ার এটা। আমি কিন্তু পৌঁছে গেছি কালিয়াগঞ্জে, প্রায় বাড়ি থেকে কিন্তু চলে এসেছি 30 কিলোমিটার মতো। আর বলেছিলাম তোমাকে যে প্রবলেমটা, সেটা হচ্ছে ডিসের প্রবলেম। ডিসটা আপাতত এখন অতটা হিট হচ্ছে না,
কারণ যাওয়ার পালা ডাক্তারখানা তো, সেই জন্য মনে হয় এখন অতটা হিট হচ্ছে না। তত তোমাকে একবার দেখে নিই। এই হচ্ছে গাড়ি আমার, যেটা আজকে সার্ভিস হবে। প্রায় ধরো এই গাড়ি অবধি চলেছে আমার গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে 485 কিলোমিটার সার্ভিসটা হবে। আর প্লাস হচ্ছে নাম্বার প্লেটে চলে এসেছে। আর ডিশটা যেটা তোমাদেরকে বলছিলাম, এই ডিশের যেটা আমার প্রবলেম ছিল কালকের আগের দিন থেকে, যেটা আমার ডিশের প্রবলেম করছিল, সেটা কিন্তু অলরেডি অ্যাপ্রক্স অনেকটা মনে হচ্ছে এখন ঠিক হয়ে গেছে। আর কি বলবো, এখন চলে এসেছি আর ঠিকও হয়ে গেছে। অতটা হিট হচ্ছে না এখন, নর্মাল যেটা হিট হওয়ার সেটা হিট হচ্ছে। কিন্তু নর্মাল যখন একটু আগাচ্ছি বা পিছাচ্ছি, তখন কিন্তু গাড়ির যে প্রবলেমটা, যে আওয়াজটা, সেই আওয়াজটা কিন্তু এখনও কিন্তু আছে। তো এটা সার্ভিস সেন্টারে গেলে তারপরে বোঝা হবে যে প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে। আর আর এখান থেকে আমাকে আর পৌঁছতে লাগবে মিনিমাম 30 থেকে 40 মিনিট মতন। কারণ এখান থেকে প্রায় ধরো অ্যাপ্রক্স 30 কিলোমিটারই হবে রায়গঞ্জ। তো চলো যাওয়া যাক গাড়িতে, কারণ একটু দাঁড়ালাম, এরপরে এখন বেরোবো। তো চলো দেখা হচ্ছে একদম সার্ভিস সেন্টার গিয়ে। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। তো সার্ভিস সেন্টার অলরেডি কিন্তু চলে এসছে অলরেডি, কিন্তু কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফাঁকা ছিল বলে আজকে তাড়াতাড়ি চলে এসেছি, ফাঁকা হয়েছে। আর এই যে দুই স্যার, আমার এই এক স্যার আর এই এক যে স্যার খুলে দিয়েছে আমার কিন্তু সামনের চাক্কা গাড়ির। আর হচ্ছে এই যে আমাদের একটা বস এখানে কিন্তু কাজ করছে। তো হবে তো নাকি, তাড়াতাড়ি হবে তো, তাড়াতাড়ি হবে নাকি? এই হচ্ছে দাদারও কিন্তু ঘোরার কিন্তু খুব শখ, কিন্তু যাক নেক্সট ট্রিপে যদি আমরা যাই নিয়ে যাবো অবশ্যই, একবার ধরে বাঁধবে। ঠিক আছে, নিয়ে যাবো কিন্তু একবার। তো এই যে সার্ভিসের কি প্রবলেম তোমাদেরকে বলেছিলাম আমি, আমার সামনের ডিশটা একটু জাস্ট প্রবলেম করছিল, এটুকু জাস্ট। আর ফার্স্ট সার্ভিস হচ্ছে এটা। আর হচ্ছে আমার অলরেডি কিন্তু নাম্বার প্লেটও কিন্তু চলে এসেছে। এই যে আমার নাম্বার প্লেট, নাম্বারটাও কিন্তু খুব সোজা আছে 3310 লাস্টে। যাই হোক, ভালোই। তো চলো, কতক্ষণ টাইম লাগছে দেখা যাক, আর কত কি খরচা হচ্ছে লাস্টে তোমাদেরকে আপডেট দিচ্ছি। আমি বলো, তোমার একটু ভিডিও নিয়ে নিলাম, কিছু মনে করো না কিন্তু, বলো। হ্যাঁ, হ্যালো স্যার। এটা আমাদের কোম্পানির ফুয়েল সিস্টেম ক্লিনার। এটা কি হয়, এটা ইউজ করলে কি হয়, থ্রোটল বডিতে কোনোদিন নোংরা হয় না, এমনকি আরপিএম এর কোনোদিন প্রবলেম হয় না। আমাদের পেট্রোলের মধ্যে কিন্তু অনেক রকম রাস্ট থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। সেই রাস্ট কিন্তু দীর্ঘদিন পরে থ্রোটল বডি থেকে নোংরা হয়, জমা হয়ে যায়, কার্বন জমে যায়। ফলে কিন্তু আমাদের আরপিএম এর প্রবলেম হয়, গাড়িতে নানা রকম ইস্যু হয় স্টার্টিং এ। তো এটা ইউজ করলে সেটা আর হবে না। এটা 8 থেকে 10 লিটার তেলে একবারে ঢেলে দিতে হবে। তারপরে 2000 কিংবা 1500 কিলোমিটার পর পর এটাকে টপ আপ করতে হবে। ঠিক আছে, দুটো, এটার এটাই দাম 277, এটার দাম 98। এটা 98, এটা 277 টাকা। তোমরা কিন্তু এটা পেয়ে যাবে হচ্ছে কেটিএম শোরুম থেকে, তাই তো? কেটিএম শোরুম থেকে পাওয়া যাবে। আর এমনি জাস্ট আর কোনো তো প্রবলেম, এমনি ইঞ্জিনের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে নাকি, ভালো লাগবে তো? ইয়েস, হ্যাঁ, আমি লাগাচ্ছি। এই আবার স্যার লাগাচ্ছে না, নাম্বার প্লেট, কিন্তু নাম্বার প্লেট লাগাচ্ছে। ঠিক আছে, দেখলে পুরো সবাই বুঝে যে নাম্বার প্লেটটা ফিটিং করছে। ওয়াও, বাস। এবার মনে হচ্ছে আমার গাড়িটা পুরানা হয়ে গেল নাম্বার লাগানোর পরে। এবার লাগানো পিছনেরটা। ছোট হয়ে গেছে নাকি ফুটাটা? হ্যাঁ, ঠিক আছে, বেড়েছে তো? ঠিক আছে, দেখে শুনে আবার সেট করো। ও, আটকে আলো যে করলো। হয়ে গেছে।
আর এই হচ্ছে আমার ইঞ্জিন অয়েল মতুলের 20W/50। এটা আছে ক লিটার গো? 1.5 লিটার পুরোপুরি। এটা এখন ঢালা হবে আমার বাইকে। ফার্স্ট সার্ভিসে মোবাইল চেঞ্জ। আর এই হচ্ছে ফিল্টার, মোবাইল ফিল্টার, এটা এখন লাগানো হবে। এই হচ্ছে মতুলের ইঞ্জিন অয়েল, আর ওটা ফিল্টার। এর ভিতর আর একটা ফিল্টার থাকে না? হ্যাঁ, ওই সাইডে আছে। হ্যাঁ, না লাট লাগানো দিক দিয়ে পড়ে যাক আবার। ও কি করছো? এই যে এটা নাকি? ও এটাকে কি বলে আগে বলো? আমি কুলিং। এটা কুলিং এটা কি কুলিং অয়েল? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে গাড়ি, কিন্তু অলরেডি মোবাইল দেওয়া হয়ে গেছে। গাড়ির নাম্বার প্লেটও লেগে আছে। এখন পুলিশ ধরলে কোনো চাপ নেই, নাহলে আগে একটু ভয় লাগতো। এয়ার প্রেশার নাকি? এয়ার প্রেশার কত থাকে সামনের চাকাতে? 30 আর পিছনে 40। আচ্ছা, এটা তোমাদের এটাতে? আর যেগুলো পাম্পে থাকে ওগুলো কম বেশি থাকে নাকি? 30-40। অলরেডি কিন্তু ফার্স্ট সার্ভিস কি হয়ে গেছে কমপ্লিট না আর কিছু? সেকেন্ড সার্ভিস 6500 কিলোমিটার কিন্তু হবে টাইম। হ্যাঁ, টাইম কিন্তু আমি সেট করে রাখছি অলরেডি। ঠিক আছে। হ্যাঁ, 1:06 বাজে। 7 করে দিলাম। ওকে, ঠিক আছে। অলরেডি মিটার কমপ্লিট, সব ওকে, একদম ওকে। যাই হোক, খুব তাড়াতাড়ি, খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। সঙ্গে কিন্তু চাও চলে এসে, সার্ভিসও কমপ্লিট, চাও কিন্তু চলে এসে সঙ্গে সঙ্গে। তো চলো চাটা খেয়ে নিই। এই হচ্ছে ফাইনাল লুক গাড়ির। গাড়ি কিন্তু অলরেডি কমপ্লিট আমাদের সার্ভিস। এই হচ্ছে এখন যাচ্ছে আমার ওয়াশ হতে গাড়িটা, অলরেডি কিন্তু কমপ্লিট সার্ভিস। ওয়াও, এই হচ্ছে গাড়ি ফাইনাল লুক নাকি কমপ্লিট। পেমেন্ট করলাম আর গাড়ির নাম্বার এই যে। তো এখন বেরোবো বাড়িতে, আর এখন বাজে ঘড়িতে 1:45। তো চলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নাকি? আবার দেখা হবে, ভালো লাগলো। ঠিক আছে, চলো থাকো, খুব ভালো লাগলো। আবার নেক্সটে আসছে খুব তাড়াতাড়ি, এখানে আসবো, বাস থাকো। আর এই নাও তোমাদের হচ্ছে গিফট। ও তুমি তো হ্যাঁ দিয়ে দিচ্ছি কুলিংয়ের টাকা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থাকো তাহলে, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার। দাঁড়াও, এই ক্যামেরাটাকে লাগিয়ে নিই। থ্রি 360 গোটাই ঘুরবে। না কি ধরতে হবে? ওকে, হ্যাঁ আবার আসবো, চাপ নাই এখানেই। হ্যাঁ অবশ্যই।
তো চলো, অলরেডি কমপ্লিট, রেডি টু রেস্ট। থাকো, আসলাম, হয়ে গেল পুরো সেট আপ আমার। থাকো, হ্যাঁ থাকো বস, দেখা হবে আবার। নিয়ে যাবো তোমাকে ঘুরতে একবার, তোমাকে নিয়ে যাবো, তুমি রেডি থাকো। আমি সুনেন্দু দার সাথে কথা বলি, আমি নিয়ে যাবো, এই মনে রাখি তোমাকে একবার। তোমার আরসি আছে কিনা? আরসিতে হয়ে যাবে, আরসিতেই হয়ে যাবে, চাপ নাই। হ্যাঁ, এ ট্রিপে কথা বলছি, কারণ এটাও বড় ট্রিপ, মিনিমাম 20-25 হাজার টাকা বাজেট এক একজনের। অরুণাচল, হ্যাঁ হ্যাঁ, এত বড় ট্রিপ না। ঠিক আছে, থাকো। যাওয়া আসা টোটাল 10 দিন। হ্যাঁ, যাতে মনে করো 2 দিন লাগবে, 2-2.5 দিন, আর 5 দিন, আর থাকা যাওয়ার আর 5 দিন এদিক ওদিক। তো অরুণাচল তো সেই লাগে গেলে, যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, বয়স্ক বলবা, তাহলে চাপ নাই। ঠিক আছে, আসলাম, হ্যাঁ ঠিক আছে, থাকো, হ্যাঁ আচ্ছা, ওকে। তো গ্যাস অলরেডি কিন্তু সার্ভিস সেন্টার থেকে আমি বের হয়ে গেছি। আর টোটাল কত কস্ট বিল হলো টোটাল আমার সার্ভিসে, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে আপডেট দিতে পারবো। টোটাল কিসে কত টাকা আমার লেগেছে, ঠিক আছে। আর ঘড়িতে কিন্তু বেজে গেছে প্রায় 2টো, বাড়ি যেতে যেতে আমার 3টে বাজবে। 3টের মধ্যে কিন্তু আমি বাড়ি অলরেডি কিন্তু চলে যাব। রাস্তা 3টের মধ্যে কিন্তু আমি বাড়ি চলে যাবো, কারণ কাজেও আবার যেতে হবে আমাকে। সব কিছু অলরেডি কিন্তু আমি প্যাক করে নিয়েছি ব্যাগের মধ্যে। এবার কিন্তু গাড়ি আমি আরামসে চালাতে পারবো, কোনো অসুবিধা নেই। যেরকম আমার গাড়ি এর আগে হচ্ছে, আমার যখন ফার্স্ট গাড়িটা নিই, যেহেতু ফার্স্ট সার্ভিস হয়নি, তো আমার গাড়িটা চালানোর নিয়ম ছিল হচ্ছে 4000 RPM রেখে 70 অবধি গাড়ি রাখা, ঠিক আছে, 70 আপে যাতে না যায়। তাও 2-1বার 70-এর উপরে গেছে, কোনো ব্যাপার নেই। কিন্তু এখন গাড়িটাকে স্মুথলি এখন বিন্দাস চালাও, কোনো প্রবলেম নেই, যেহেতু ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। আর সেকেন্ড সার্ভিস আমার হবে হচ্ছে প্রায় হচ্ছে 6500 কিলোমিটার, কিন্তু আমার সেকেন্ড সার্ভিস কিন্তু আছে আমার বাইকের। তো মিনিমাম 6500 কিলোমিটার, মানে 6500 কিলোমিটার অবধি চালানোর পর কিন্তু ফার্স্ট সার্ভিস। আর টাইম হচ্ছে প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে, কিন্তু ডেট হচ্ছে 3 থেকে 4 মাস টাইম। এর মধ্যে কিন্তু আবার সেকেন্ড সার্ভিস করতে হবে, কিলোমিটার 6500। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে আরও আপডেট দিচ্ছে যে আমার কত টাকা কিসে লেগেছে, ঠিক আছে। তো চলো।